জেউরি ওগো যাই যাই এই পর্যায়ে বিপদমুক্ত করলেন বাইরে বলটি নিয়ে আসবেন। গতবার থেকে আরেকটু স্কোরটাকে ঘুরিয়ে নেবার ক্ষমতা রাখে। গতবার থেকে পলাশ, ডান সাইডে রবি, কোচিং সেন্টার দলের পক্ষে আবারও সাগর। সাগর যাবেন, যে কোনো মতে স্কোরটাকে কাম ব্যাক করতে পারে এই সাগর। ডাবল অফ ইয়ার ক্রস, বডি রিফ্লেকশন। ওই সাইডে যে বলটি গেছে বলটা নিয়ে আসেন। নাটোরের সিংহার ঘটনা আমরা এখানে দেখতে চাই না, বলটা নিয়ে আসেন। কেউ তো বললেন না যে নাটোর দেশ। প্রতীকী ম্যাচ হবে যশাই মোড় মাঠে। আগামীকাল সাগর খেলবে বাংলাদেশের পক্ষে। আসছেন যথারীতি রিফাতের মতো খেলোয়াড়, আসছে মিলনদের মতো খেলোয়াড়রা, আগামীকাল সেলিমদের মতো খেলোয়াড়রা লড়বে যথারীতি যশাই মোড় ফুটবল মাঠে। বাংলাদেশ বনাম নাইজেরিয়ার প্রতীকী ম্যাচ হবে। নাইজেরিয়ার পক্ষে থাকবে টমি, জেউরি, ওগো যাই যাই হতে পারে সেই সাগর। কিন্তু রফিক ভাইয়া হাম কা বলা ও তো হো গিয়া। যে কথাটি বলছিলাম, সাগরের মতো খেলোয়াড়, আলামিনদের মতো খেলোয়াড়রা স্কোরটাকে চেঞ্জ করে খেলতে রাখে। খেলতে হবে, লড়াই করে মাঠ থেকে যেতে হবে। শক্তিশালী শিয়ানা বাহাদুররা কখনো মাঠ ছেড়ে যায় না। অবশ্যই ডেফিনেটলি ঠিক বলছেন ভাই। আসল সৈনিক যারা কখনো মাঠ ত্যাগ করে না। শেষ যথারীতি কোচিং সেন্টারের জন্য লড়াই, 2-1 ব্যবধানে লড়াই চলমান। স্বাধীন হাসান হাসান হাসান। আগামীকাল যে ঐতিহাসিক খেলাটি হতে যাচ্ছে যশাই মোড় মাঠে, আগামীকাল এক কর্মকর্তা হিসেবে ছুটে এসেছেন, অসংখ্য ধন্যবাদ। সঠিক অবস্থায় কোচিং সেন্টার অবশ্য পিছন থেকে রবি পক্ষের একটা অবস্থা দেখাতে হবে। পক্ষে বিপক্ষে আওয়াজ। মাঠে কেউ যাবেন না, মাঠে যাবেন না, মাঠে কেউ যাবেন না বন্ধুরা, মাঠে কেউ যাবেন